365 দিনে একদিনও মসজিদের জামাতে আসতে পারলো না, ও কি জবাব দিবেন? বলো না ভাই, একজন ভাই বলে, কি জবাব দিবেন সেদিন? ওই ছেলে দেখেন, তার পুরা মনোযোগ মোবাইলের দিকে, ওই দেখেন, ভাইয়া আল্লাহ তোমারে দয়া করে, আবার হাসে। প্রতিবন্ধী মানুষ এমনই হয়, হ্যাঁ, বুদ্ধি প্রতিবন্ধী, বিবেক প্রতিবন্ধী। এরা সব পরিবেশে তাদের কাছে একরকম মনে হয়, এরা বুদ্ধি প্রতিবন্ধী। ফজরের বাতাসে শুধু ইমানদারের নিঃশ্বাস, ফজরের বাতাস পবিত্র বাতাস, ভোরের বাতাস, কারণ এই বাতাস শুধুই ইমানদারের নিঃশ্বাস গ্রহণ করে। সেজদাও আল্লাহ তৌফিক দান করেন, হিম্মত করেন ইনশাআল্লাহ। যুবক ভাই তোমরা সবাই হিম্মত করো, পারবা ইনশাআল্লাহ। নওজোয়ান না পারলে পারবে কে? যুবক হারলে দুনিয়া হেরে যাবে। এক এক নওজোয়ানের পুরা শক্তি আমরা খেয়াল করলে হল। একটা অ্যালার্ম ঘড়ি কিনেন, একটা অ্যালার্ম ঘড়ির দাম কত? 300, 350 টাকা, 250 টাকা। ওইটা দিয়ে আপনি অ্যালার্ম দেন। 2টা অ্যালার্ম ঘড়ি কিনেন, একটা বালিশের কাছে রাখেন, একটা একটু উপরে রাখেন। এটা যদি ঘুমের কাতরতার কারণে বন্ধ করে দেন, ওইটা তো বাঁচবো। এটা এতটুকু দূরত্বে রাখেন যেন উড়ন লাগে। আমি আমার মার কাছ থেকে শিখছি এটা। আমার আম্মা, আমাদের বাসা তো এখানেই ছিল, কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদের ইমাম সাহেবের ছেলে আমি। আমার আব্বা কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদে অনেকটা স্কুল আছে, প্রাইমারি স্কুল। আব্বা 43 বছর এই মসজিদে ইমামতি করছে, এক টানা, এক মসজিদে। আমার আব্বা, আমি ওনার ছেলে। ও প্রাইমারি স্কুলের ছাত্র, আমি ছিলাম এই ঠাকুরপাড়া। এ তো আমাকে পরিচিত এলাকা, আপনাদের এই সব এলাকা। তো এই মারে দেখতাম, আমার আম্মা, আমরা 5 ভাই 3 বোন, 8 জন ভাই বোন ছিলাম। আমার আম্মা একটা ওই যে ঘন্টা ফিরে স্কুলে গোল কাঁসার, এটার মধ্যে আগে ঘন্টা ফিরতো না এমনি টুমটুম করে, এগুলো একটা আমাদের বাসায় আম্মা আনাইছিল। এই প্রত্যেক দিন মা, আমরা ভাই বোনরা ঘুমাইতাম যে রুমেই, এ মা দরজার সামনে এই বেল, এই ঘন্টা এটা দিয়া এই বেল ফিরা টুম 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 করে উঠ, যতক্ষণ না উঠতাম। কত সময় গেছে, মা রে বলছি, মা উঠছি তো মা, এই ঘন্টা ফিটন বন্ধ করেন মা, উঠছি। মাই বলতো না ফুত, এইসব কথা কইলে হইতো না, শোয়ার থেকে উঠছি কইলে হইতো না, উঠো, লাইট জ্বালাও, দরজা খোলো, বাইর। আমার যখন 2টা বাচ্চা আছে, আমার যখন 2 সন্তান, আমি যখন সন্তানের বাপ, তখনও আমার মা আমারে উঠাইছে। সম্ভব, হিম্মত করলে সম্ভব, ফিকির করলে কি সম্ভব। একটা মোবাইলে 5টা অ্যালার্ম আছে, প্রত্যেক মোবাইলের মধ্যে কমপক্ষে কি আছে, 5টা অ্যালার্ম দেওয়া যায়। 4:45 জামাত, আপনি আরো 20 মিনিট আগের থেকে দেন, আপনি একটানা টিপ দিয়ে বন্ধ করবেন, আবার বাজবে, আবার বাজবে, আবার বাজবে। আপনি উঠেন, আল্লাহর জন্যই উঠেন। 4 রাকাত নামাজ মাত্র, 8টা সেজদা, অল্প সময়, অনেক দাম। তাহলে পড়বো কখন? এখন থেকে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার একটা স্লোগান আছে, হয়তো এখন, নয়তো কখনো নয়। মানে হয় বলতে হবে এখন, আর নয়তো তোমার মতো আকামলারা দিয়ে কোনো সময় তো না। বুঝেন নাই কথাটা? হয়তো এখন, নয়তো কখনো নয়। বলেন কখন? বলেন কখন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে হিম্মত দান করেন। শেষ, আমরা আমাদের প্রজন্মকে খুব দ্রুত নিজের হাতে আল্লাহর নাফরমানির কাছেই নিয়ে যাচ্ছি। আপনারাও খবর নেন, আমরাও খবর নিচ্ছি। সারা পৃথিবীর আন্তর্জাতিক পরিক্রমা আমরাও পড়ি কম বেশ। পৃথিবী নিয়ে ইউরোপের ভাবনা কি, এটা আমরা কম বেশ পড়ি। একবারে বেওকুফ না, শুধু ভাত খাই আর ঘুম যাই এমন না। আপনারাও খবর নেন, মানুষ কাকে বলে, ভদ্রতা কাকে বলে, আখলাক কাকে বলে, চরিত্র কাকে বলে, আর উপার্জনকারী প্রাণী বলতে কাকে বলে। এক হলো উপার্জন করে, আর এক হলো মানুষ হয়েছে।
আপনি যেই কোনো খবরে শুনবেন, খবর নেন, ইউরোপে সবচেয়ে বেশি উপার্জনকারী মানুষ হলো ওরা, ওই সকল নারী যারা তাদের দেহ বিক্রি করে। সবচেয়ে বেশি উপার্জন তাদের, সবচেয়ে ধনী তারা ওই নারীরা যারা তাদের শরীর বিক্রি করে। ওরা সবচেয়ে দামি, সবচেয়ে হাই রাইজ বিল্ডিং, সবচেয়ে বিলাসবহুল জীবন তারা। একজন বেহায়া নারীর নাচ আর গোটা এই বিশ্বকাপের সমস্ত আয়োজনের বিপরীতে সেটাকেই সবচেয়ে বেশি ফলাও করে দেবে। এটা হলো সবচেয়ে বড় সফলতা, বিশ্বকাপের সবচেয়ে বড় চমক একজন নর্তকীর নাচ। আপনারা খবর নেন পত্রিকায়, এই আগত বিশ্বকাপ উপলক্ষে সবচেয়ে বেশি হাইলাইটস করা হইতেছে কি? জুন মাসের বিশ্বকাপ। খবর নাও আব্বা। মানে ফুটবলটাকে বেশি তুলে ধরা হচ্ছে না অসভ্যতার নোংরামিকে? এটা খবর নেই। তিন দেশের আয়োজন, তো তিন দেশের আলাদা আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে নাচ, পৃথক পৃথক নাচ। যার কাছে যে দূর আছে সর্বোচ্চ অতটুকু উজাড় করে পৃথিবীবাসীকে নাচ গান দেখাবে। এটাই উদ্বোধনী অনুষ্ঠান। উদ্দাম নাচ, এটাই হলো কি উদ্বোধন, বর্ণাঢ্য উদ্বোধন। এই জন্য সবাই মিলে এটা ভাবতে শিখে। একজনই ভাবেন, আপনাদের বিবেক নাই তো বলেন। এই যে এখানে সর্বোচ্চ বাচ্চাটার বয়স হবে 7 বছর, ওই বাচ্চাটা ফুললি ভিডিও করছিল কেন? তার মাকে, তার বাবা কোথায়, তার অভিভাবক কোথায়? এই মোবাইলটা তাকে কে দিল? নিশ্চিত তার কোনো না কোনো অভিভাবক। এ তো নিঃসন্দেহে 20,000 টাকা 30,000 টাকার একটা মোবাইল ওই নিয়ে আসে না। আপনি ওই একজন বাচ্চা খুঁজতে দরকার নেই। আপনি সমাজের বাস্তবতা বলেন। আপনি ওই এক, এটা যদি এমন না হয় যে কিরে আমরা এতগুলো জুনায়েদ বাগদাদির মাঝখান দিয়া এই একজন বাচ্চা করতে গাইল, এরকম বিষয়টা তো কি এমন? বিষয়টা তো এমন না। তো কাজে ওই একজনকে মেনশন করা মাকসাদ না, আমাদের সমাজ বাস্তবতা তুলে ধর। প্রতিনিয়ত আপনারা একটা মার্কেটে গিয়া, একদিনের মার্কেটে দাঁড়াইয়া ঘন্টা 2-1 দেখেন কি পরিমাণ বাচ্চাদের হাতে মোবাইল। প্রত্যেক মহিলা যারা মার্কেটিং করতেছে তাদের বাচ্চাদের হাতে কি পরিমাণ। বাচ্চাকে যাতে ডিস্টার্ব না করে এর একমাত্র মোক্ষম হাতিয়ার তার মোবাইল। মহিলা এবার নিশ্চিন্তে মার্কেটিং করতেছে, মহিলা এবার নিশ্চিন্তে ড্রেসিং টেবিলে সাজতেছে, মহিলা এবার নিশ্চিন্তে পাশের ঘরের বাবির সাথে গল্প করতেছে, মহিলা এবার নিশ্চিন্তে ওনার মনে যা চায় তাই করতেছে। বাচ্চারে বুতেও নিত না, জিনেও নিবে না। বাচ্চা 7 আসমানও যদি তার উপরে ভাঙ্গা পড়ে কোনো টেনশন নেই, কোনো বিপদ হবে না, কারণ তার হাতে তো মোবাইল আছে। ও এটাই দেখতেছে এক মনে। এবারে তার মা যদি 3 ঘন্টা না 30 ঘন্টাও না থাকে তার অসুবিধা নাই, ওই হারাইতো না। ওরে তো আসল তাবিজ দিয়ে দিছে, ও যাতে না হারায় এটার জন্য তো তারে তাবিজ দিছেই। শত শত ছেলে কিশোর মাত্র 12 বছর 14 বছর বাবা মার সামনে দাঁড়াইতেও চায় না। এই হাইওয়ান 1 মিনিট ডাক দিলে দাঁড়াইতে চায়। তার বন্ধুরা, তার শয়তানরা তারে অপেক্ষা করছে কখন দৌড় দিবে মোবাইল নিয়ে। আবার আগের মতো নারী ছবি, জিনা, ব্যভিচার, উদ্দাম দৃশ্য। বাপের কপালে 10 মিনিট যে দাঁড়াইয়া কথা বলবে ওই ধৈর্য তার নাই। বলো বলো জলদি বলো কি হয়েছে, বলো আব্বু কি হয়েছে, আচ্ছা আব্বু পরে কথা হবে।
উনি ভদ্রলোক ভাবতেছে ওনার ছেলে নিজের মতো করে বেড়ে উঠতেছে, নিজের মতো করে নষ্ট হইতেছে। নিজের মতো করে কোনো কিছু বেড়ে ওঠে না, নিজের মতো করে নষ্ট হয়। ফেলে রাখলে, ছেড়ে দিলে নষ্ট হয়ে যায়। এমনকি এটাই নিয়ম যে লোহাও যদি মাটির উপরে রাখে, মাটি লোহা হয় না, লোহা মাটি হয়ে যায়। মাটি কি হয় না, লোহা হয়। লোহা কি হয়, তাহলে ফেলে দিলে দামি জিনিসটাও নষ্ট হয়ে যায়, শ্রেষ্ঠ সম্পদটাও কি হয়ে যায়, নষ্ট, বেদামি হয়ে যায়। আমাদের পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম জিলানী সাহেব, উনি অল্প কথায় বলতেছিলেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। জীবনটা অশ্লীলতা মুক্ত, গুনাহমুক্ত করা মুমিনের কাছে আল্লাহর চাওয়া, একজন মুসলমানের কাছে আল্লাহ তাআলার প্রথম চাওয়া। এক মুসলমানের প্রথম জিম্মাদারি তারকুল মুনকারাত, গুনাহ ছাড়া। দ্বিতীয় জিম্মাদারি ফি'লুল খায়রাত, আদেশগুলো পালন করা। গুনাহ বর্জন হলো প্রথম দায়িত্ব, দ্বিতীয় দায়িত্ব হলো আদেশ পালন। প্রথমত গুনাহ বর্জন, দ্বিতীয়ত আদেশ পালন। আরবি ভাষায় বলে দাফউল মুদাররাতে মুকদ্দামুন আলা জালবিল মানফা। এটা আরবি প্রবাদ, অর্থ হলো উপকার আনয়ন করা তার চাইতে অগ্রে ক্ষতি দূর করা। আগে হলো কি দূর করা, ক্ষতি দূর করা, এরপরে হলো উপকার আনয়ন করা। আপনি সহজ বাংলায় বুঝবেন, এই যে মনে করেন এই জানালার গ্রিল, এটা যদি পুরান হয়, ঝংকার ধরে নেন, এখন এটাকে আবার নতুন করে রং লাগানো উচিত। এখন কি করণীয়, প্রথমে রং লাগাবে, এরপরে শিরিষ কাগজ দিয়া ঝংকার ফেলবে। আগে শিরিষ কাগজ দিয়ে কি করবে, তাহলে আগে ক্ষতি সরাইতে হয়। এই গ্রিলের জন্য, লোহাটার জন্য ক্ষতিকর যেটা, এটা আগে কি করতে হয়, এরপরে রং লাগাইতে হয়, এরপরে উপকারটা দিতে হয়। এটারই বলে আর কি, আগে ক্ষতি সরাও, এরপরে উপকার আনো। আমরা বাংলা ভাষা আরো সহজ বাংলায় বলে বুঝার জন্য যে ভিক্ষা থাক কুত্তা সামলা, উযবু বিল কালব। অর্থাৎ ভিক্ষুক বাড়ির দরজায় আসছে চাউলের জন্য, ভিক্ষার জন্য, ঠিক এই সময় বাড়িওয়ালার কুকুর মারাত্মকভাবে ঘেউ ঘেউ করতেছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করবে। এই ভিক্ষুকের চাওয়া হইল বাড়িওয়ালার কাছে, ভাই আমার চাউলের দরকার নেই, আমার উপকার লাগতো না, আমি কি সরান, কুত্তা সরান, ওইটাতে তো আমার কামড় না, আমার চাল লাগবে না। এইটারে বলে আর কি যে ভিক্ষা থাক কুত্তা সামলা, আগে কুকুর সামলাও, ক্ষতি সরাও, আমার ক্ষতি যাতে না হয়, আমার উপকার করতে হবে। আর আজ আমরা এই সামান্য কিছু টুকটাক উপকার, ছেলেটা একটা ঘর হইলে ভালোভাবে থাকতে পারবে, এসি হইলে একটু আরাম পাবে, ফ্রিজ হইলে ঠান্ডা পাবে, এই একটু সামান্য সুখের দুনিয়াবি উপকরণ, এটুকুর ইন্তজাম আমরা করে দিচ্ছি ওই মানুষটার জন্য, অথচ তার আখলাক, চরিত্র, জিন্দেগি নষ্ট হয়ে যাচ্ছে। আর উনি ওনার বাহ্যিক কিছু একেবারে সস্তা, একেবারে নাথিং কিছু জিনিসের নিয়ে ওনার হায়াত শেষ করে দিতেছে। যে ছেলের বিল্ডিং এর জন্য ওনার এই ফিকির, ওই ছেলের আখলাকের জন্য ওনার ন্যূনতম কোনো ফিকির নেই। যে ছেলে পেলে থাকবে ওদের জন্য ওনার এই পরিমাণ টেনশন, এদের জন্য এই পরিমাণ টেনশন। বিল্ডিং ছাদ ঢালাইয়ের দিন পুরা ধারায় ছিল। আমি সবসময় বলি, আমার আফসোস এটা, আমি কত দেখছি জীবন, ছাদ ঢালাইয়ের দিন একটা সুরকি যাতে কম না পড়ে, এই জন্য আলাদা লোক রাখে, আলাদা লোক। তুই শুধু ডালাইয়ের মেশিনের সামনে দাঁড়ায় থাকবি, তুই শুধু গনবি, 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা বালু দিতেছিস, সিলেকশন বেশি করে দিবি, ছাদ যেন মজবুত হয়। কার জন্য? আমার সন্তান থাকবে এখানে,
আমার প্রজন্ম থাকবে এখানে, সেই প্রজন্ম তার জন্য ছাদ ঢালাই হইতেছে। যে সন্তান গত 365 দিনে খোদার 1 বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে নাই, এমন মানুষরূপী জানোয়ারের জন্য বিল্ডিং এর ছাদ ঢালাই হইতেছে। ওইটা পুরাটা জানোয়ার বেটায়, ওইটা আস্তা জানোয়ার বেটা। যার কপালে সেজদা নাই ওই জিন্দিগি জানোয়ারের জিন্দিগি, ওই জীবন পশুর জীবন, ওই জীবন মানুষের জীবন। কপাল যার মালিকের সামনে নয় না, তার চাইতে বড় বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হয় না। কায়নাতের মালিকের সামনে মাথা নয় না, রিজিক দাতার সামনে যে মাথা নোয়াইতে পারে না, সৃষ্টিকর্তার সামনে যে মাথা নোয়াইতে পারে না, নিঃশ্বাস যিনি দেয় তার সামনে যিনি মাথা নোয়াইতে পারে না, অস্তিত্বের প্রতি সেকেন্ড যিনি বাঁচায় রাখে তার সামনে যিনি মাথা নোয়াইতে পারে না, হায়াতের এক এক সেকেন্ড যিনি দিছে তার সামনে যে মাথা নোয়াইতে পারে না, প্রতিটা আলো দেয় যিনি, অন্ধকার দেয় যিনি, রোদ দেয় যিনি, বৃষ্টি দেয় যিনি, হায়াত দেয় যিনি, তার সামনে যার মাথা নোয় না, তার চাইতে বড় বেয়াদব গাদ্দার আর কেউ হইতে পারে না। আস্তে কথা বলো, চিল্লাও কেন? বোকা ছেলে, চুপ থাকো, একদম চুপ থাকো। আব্বা ঠিক আছে, বোঝা যায় সে একটু অসুস্থ। বুঝেন নাই আমার? আপনি নইলে প্রতিবাদ করেন, আমি উঠে যাই, অসুবিধা নেই। আপনার হিম্মত থাকলে প্রতিবাদ করেন এবং প্রতিবাদের উপরে যুক্তি দেন। ও মানুষ হইল কিভাবে? এই সন্তান কি শিক্ষিত? ওরে কি শিখাইলাম আমরা? আমাদের ভাত কম হইতে পারে আব্বা, আমরা মাদ্রাসায় পড়ছি, আমাদের দুনিয়াবি অর্থবিত্ত কম হইতে পারে, আমগো ইমাম সাহেবের বেতন কম হইতে পারে, আমগো মুয়াজ্জিনের বেতন কম হইতে পারে, তা আমরা আল্লাহ বলি নাই, সেজদা বলি নাই। আপনি মাসে 2 লাখ টাকা ইনকাম করেও আপনার কপালে একটা সেজদা দিতে পারেন না, আর আমার মালিকের গোলাম মাত্র 10,000 টাকা মসজিদে বেতন নিয়েও খোদার 30 দিন জামাতের সাথে সবার আগে সেজদা দেয়। এ কৃতজ্ঞ বান্দার চিহ্ন, এ শাকের অনুগত বান্দার চিহ্ন। এটা ব্যর্থতা না, এটা সফলতা, যে সে তার মনিব চিনে, সে তার বানানেওয়ালা চিনে। অকৃতজ্ঞরা মূল্যায়ন করে না দেখা কৃতজ্ঞ বান্দার লসের কিছু নেই। কোন নাফরমান মানুষ যদি কোন দিনদারকে মূল্যায়ন করে না দেখা দিনদারের ব্যর্থতার কিছু নেই। আপনি কথা বুঝেন নাই? আপনার আমি আল্লাহর কোরআন পড়ছি, আমার সন্তান, আপনাদের সন্তান হাফেজে কোরআন হয়েছে, অনেক পৃথিবীর কেউ যদি তাকে মূল্যায়ন করতে না জানে, এটা আপনাদের ব্যর্থতা, এটা আপনাদের ব্যর্থতা, এটা এই সমাজের ব্যর্থতা। এটা কোরআনের ব্যর্থতাও না, হুজুরেরও ব্যর্থতা না। এটা সে তার রবের শ্রেষ্ঠ কালাম শিখে নিছে, আর সে অপেক্ষা করছে উপযুক্ত বিনিময় সে হাসরের ময়দান থেকে নেবে। তাকে আল্লাহ বলছে, বান্দা আমি তোমাকে এখানে পূর্ণ বিনিময় দেব না, তা আমারে কই থেকে দিবেন আপনি? কথা বোঝেন নাই? সেজদার বিনিময় এখানে না ওইখানে? কোরআনের বিনিময় এখানে না ওইখানে? আল্লাহর গোলামির বিনিময় এখানে না ওইখানে? ইবাদতের বিনিময় এখানে না ওইখানে? রোজার বিনিময় এখানে না ওইখানে? তো যিনি যার জন্য করছি তিনি বললেন আমি ওইখানে দেব, তা আমি আনতে কই থেকে আনতাম? আমি এটা আনবো কোত্থেকে আব্বা বলেন না আমারে? এরপরেও যে মালিক বলছে সব ওখানে দিব, এরপরেও যে কমপক্ষে খোরাকি চালাইতে আছে, ভাত দুটো খাওয়ায়, এত শুক্রিয়া। চুক্তিওয়ালা কাম কিরকম? চুক্তিওয়ালা কাম করে কেমনে? সিস্টেম কি? যে আপনি প্রতিদিন মিস্ত্রি যতজন নিয়ে আসেন, চুক্তির কামের সিস্টেম হলো যে এখন ডেইলি একটা হাজিরা নিয়ে যাবে, জনপ্রতি 600 টাকা করে হাজিরা, আর ছাদ ঢালাই হইলে স্কোয়ার ফিট মাইটটা বাকি যত আসে, যত টাকা চুক্তি হয়েছে 220 টাকা করে চুক্তি,
কথার কথায়। তো এরপরে বাকি যা তা একসাথে কি করে দেব, হিসাব করে দেব, পেমেন্ট করে দেব, এটা না নিয়ম। আগে অঞ্চলে প্রতিদিন দেয় কি, রোজ মানে খোরাকি, ডেইলি একটা খোরাকি দেয়, রোজ দিয়া যায়। আর ওই কাম শেষ হইলে পুরা মাইপা ছাদ যত স্কোয়ার ফিট আসছে অত স্কোয়ার ফিটে চুক্তি হয়েছে যত আপনার সাথে, আমি একটা উদাহরণ দিলাম আর কি। তো ওইটা গুন্না ফুল পেমেন্ট দেয়। আর শাজিমের মালিক বলছে, আল্লাহ বলছে বান্দা সেজদা দাও, বন্দিগি করো, নামাজ পড়ো, গোলামি করো, হালাল হারাম মেনে চলো, আপাতত দুনিয়ায় খোরাকি নাও, রোজ নাও, হাসরের ময়দানে আসলে পুরা হিসাব করে আমি আল্লাহ তাআলা জান্নাতে বুঝায় দেব তোমার, 100 বুঝায় দেব, 100। ইয়ারিফুনাহা আররাফাহা লাহুম, আররাফাহা লাহুম অর্থ হইল কোরআনুল কারীমে আল্লাহ বলছে আমি আমার বান্দাকে জান্নাতের সমস্ত নিয়ামত দুনিয়ার কোনটার বিনিময়ে কতটুকু আমি একটা একটা করে দেখাইয়া দেব, চিনাইয়া দেব, বলে দেব। ফেরেশতা বলে দেবে যে ভাইজান 2026 সালের মে মাসের 13 তারিখ, হ্যাঁ রোজ বুধবার রাত 11:45 আপনি একবার সুবহানাল্লাহ পড়েছিলেন, এর বিনিময়ে যেই পুরস্কারটি জান্নাতে আপনার জন্য বরাদ্দ হয়েছে এটা বুঝে নেন। হ্যাঁ 13 তারিখের ফজরের নামাজের বিনিময়ে এটা বুঝে নেন, জোহরের বিনিময়ে বুঝে নেন, আসরের বিনিময়ে বুঝে নেন। এভাবে আল্লাহ তাআলা বলছে আর রাফাহা, আমি চিনায় দেব আমার বান্দা নেয়ামত, কতটুকুর বিনিময়ে কতটুকু দিচ্ছি। তো যে মালিকের জন্য করছি, আমার কোম্পানি বলছে আমারে পরে দিব, তা আমি আমনে আমনে দিবেন করতে, আমার কোম্পানি আমারে বলছে পরে দিব, আমি এটা মাইন নেই তো কাম করি, তা আমি অন কারাগারি করলে হবে না। এখন আমি কারাগারি করলে লাভ নেই, আমি তো এটা মাইন নেই কি করি, চেষ্টা করি। আমি এটা মাইন নেই তো ছোটবেলায় মক্তবে পড়ছি, আমি এটা মাইন নেই তো ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়ছি, আমি যে কোম্পানি চাকরি নিছি ওই কোম্পানি বলছে আমার পরে দিব, আপাতত শুধু রোজ দিয়ে গেছে, খোরাকি দিয়ে যায়। তো আমার কোম্পানির সাথে যেমনি কথা আমি এমনি মানতে হবে না, তো আমার আল্লাহ তো আমার বলছে পরে দিব, বাকিটা পূর্ণ দিব।